করলে ভালো লাগে? এই সাবাস! আর এটা তো আমার সবচেয়ে ভালো লাগছে। ওরে ভাই, এটা কেসটা আমার কাঁধে। এই অ্যাপসটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এতদিন ধরে যা যা অ্যাপস করেছি, এই অ্যাপসটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বলো? আমাকে বোধহয় এটাতেই মানাবে। ও বাবা, ও বুধু, একবার এদিক ফিরিস ওদিক ফিরিস কেন? গুদুর গুদুর, এরকম অ্যাপস আমি চাই। আর আছে দিও তো আমাকে তাহলে মেসেঞ্জারে এরকম অ্যাপস দিও। এই যে পিঠের মধ্যে এরা বসে থাকবে, বাঘ হলেও হবে, ডগি হলেও হবে, সব কিছুই হবে। আরও 3-4টে যদি পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে বসে মারামারি শুরু করে, তাও হবে। সব চলবে, সব এইগুলি হলেই চলবে, অন্য কিছু দরকার নেই। এরকম অ্যাপস। এটা কে রে? গুপ্তা? না বাবা, গুপ্তা, গুপ্তা, দিও তো আমাকে। আমার এই অ্যাপসটা খুব ভালো লাগছে। ওই দেখো, আবার আমাকে চশমা পরিয়ে দিয়েছে। ওই দেখ, নিয়ে তো অভ্যাস আমার এমনিতে। ও গুপ্তা, গুপ্তা, ও গুপ্তা বিড়াল। এই অ্যাপসটা আমার খুব ভালো লেগেছে। এরকম যদি হয় দিও, আর যদি কিটি ডগি থাকে, ইভেন টাইগার থাকলেও হবে, মাংকি থাকলেও হবে। ভীষণ ফেভারিট আমার। মানে দুষ্টু অ্যানিমেল আমার খুব ফেভারিট। মানে সারাক্ষণ জ্বালাবে যারা, মানে শান্ত হয়ে বসে থাকা অ্যানিমেল চলবে না, মানে সারাক্ষণ উৎপাত করে খাবে আমাকে। আমি এরকম চাই, ভীষণ ভালো লাগে। আমার দুষ্টু বাচ্চাও ভালো লাগে। কি ভাই লাগছে এটা আমার। দেখো, হঠাৎ করে পেলাম এটা আমি। ইউটিউবটা একটু ওই করেছি, ওই যে পাশে থাকে না দেওয়া, স্টারটা ক্লিক করেছি, ক্লিক করে ওইটার হয়নি, দেখলাম এটা এসে গেল সঙ্গে সঙ্গে। মানে পরপর অনেক থাকে বোধহয়, আমি বলতে পারবো না। আমি তোমাদের তো, তোমরা তো জানোই আমি মানে মোবাইল টোবাইলের ব্যাপারে একদমই অত কিছু জানি না। তো এটা দেখো কি সুন্দর হয়েছে। এটা পেলাম, জমা একটা বিড়ালে দেখি 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 দেখি, এ তো আমার সবার আগে দরকার। আর এটাই বোধহয় আমাকে মানাবে, মানে একমাত্র এটাই বোধহয় আমাকে মানায়। আর যতই তুমি সেই রাজকুমারী করো আর রাজপুত্র করো, ওইসব আমাকে হবে না, আমাকে এটাতেই মানাবে। আর এটাতেই আমার খুশি। ঘরের মধ্যে বসে পড়েছে দেখো। তবে এইসব অ্যাপও আছে। বললাম না, আগে আমি আর আমার বোন করতাম। একজনের পিঠে দেখা যাচ্ছে ভাল্লুক, একজনের পিঠের মধ্যে টাইগার বসে রয়েছে। ওগুলি প্রথম অ্যাপসগুলি পাচ্ছি না কেন, খুঁজতে হবে তো। ও ওগুলি চীনা অ্যাপস ছিল। দেখো কি সুন্দর সত্যি। তো এগুলো একটুখানি বাঙালিরা বা ইন্ডিয়ানরা যে কেন বানাচ্ছে না জানি না, কেন যে চীন দেশের উপর আমাদের নির্ভর করে থাকতে হবে, কেন? চীন দেশের সব কিছুতে এখন ব্যান, স্বাভাবিক। আমি নিজের দেশের স্বার্থেই বলছি, সব ব্যান করে দেওয়া উচিত। তো মানে আমাদের দেশে আমি চলতে দেবো না, ঠিক আছে, কিন্তু তার সাবস্টিটিউট পথটা না দিয়ে তো হবে না না। তো মানে তুমি চীনা সাইকেল দিচ্ছ না, এদিকে ইন্ডিয়ান সাইকেল বের করছো না, তাহলে তো হবে না না। ইন্ডিয়ান সাইকেল বের করো, চীনা সাইকেলটা বন্ধ করো, তাই তো? সেই বলছি। তো তুমি এই অ্যাপসগুলো একটু দাও, আমরা একটু আনন্দ করি। এই যে দেখো কি সুন্দর, চশমার কালারটাও সুন্দর। মানে বুঝতে হবে, বাড়িতে খুঁজেই তো পাচ্ছি না। দেখো কি সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো। আমি অ্যাপসটা ছাড়তে পারছি না। এটাকে কি বলে? এটাকে আমি ছাড়তে পারছি না। আমি পিঠে বসিয়ে নিয়েছি ওকে। চশমাটা না দিলেও কত, ঠিক আছে দিয়েছে, ঠিক আছে। সব কিছু তার মন মতো হবে না না, ঠিক আছে মেনে নিচ্ছি সব। কি বলে জানি, সাতক্ষণ মা, যেহেতু পাশে এটা রয়েছে, এটাকে দিয়ে দিয়েছে, তাই চশমা দাও, নস্যি দাও, সব কিছু চলবে। সব চলবে। আমার একটা ইয়ে কিনতে হবে, মাইক কিনতে হবে, গ্যা গ্যা করতে হবে এটা নিয়ে। হ্যালো মাইক, ওইটা করতে হবে। দেখো কি সুন্দর, ওই দেখো আবার দাঁড়ায়। কি সুন্দর একটা হয়েছে। আইয়ো,
अय्यो উঠে যাচ্ছে কেন? বোধহয় একটা টাইমিং আছে, যে কোনো একটা টাইমিংয়ে ও উঠবে, কোনো একটা ডিস্টেন্সে ও বসবে, কিছু তো একটা ব্যাপার আছে, তাহলে উঠে যাচ্ছে কেন? ফাইন না একটা? বলো তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, এগুলি আমার ভালোও লাগে, পেয়েও গেছি। ও পাইনা পাইনা করে একটা ভালো জিনিস পেয়ে গেছি। তোমরাও করো যাদের ভালো লাগে, আর যারা সিরিয়াস ব্যাপার তারা দেখেছো, যে যেটা পছন্দ করে ঠিক সেটাই চলে আসবেই আসবে তার কাছে। জানে আমি কিটি ডগি এইসব নিয়ে মানে ওই থাকি, ঠিক এসেছে। হ্যাঁ, আমার কাছে তো কত সিনেমা আর্টিস্ট, পলিটিক্যাল আর্টিস্ট, এইদের পলিটিক্যাল আর্টিস্ট হচ্ছি মানে আর্টিস্টই বলা যায়, সবই এক একজন অ্যাক্টর। তো আর অ্যাক্টররাও এখানে এসে পলিটিক্স করছে, তো আসতে পারে, সেগুলি না এসে দেখো আমার কাছে এইটা এসে গেছে। একই গেই পুরুত করে আমার ঘরের থেকে যাস না। কি ভালো লাগছে, ভালো লাগছে। তেলা পোকা কই? আমাদের একটা আসছে, আমার তো একটাকে ঘাড়ে বসাই বসবে না এখন, ঘাড় আর ছোটগুলিকে যদি ঘাড়ে বসে, ঘাড়ের থেকে কান বেয়ে বেয়ে উপরে উঠে যাবো ওরা। তুমি কি ভাবছো এক জায়গায় বসে থাকার পাত্র? এই মালটা এখানে রয়েছে তাই। এর আগে আমি কত ফটো তুলতে গেছি, আমার এরকম একটা বেড়াল ছিল, হুলো সেটা, বাবা আছড়ে কামড়ে, বাপরে বাপ, মানে হাতগুলি আর দেখানোর মতো ছিল না, লেলো ছিল ওর নাম, কিছুতেই ও ফটো তুলবে না, মানে ভাবসাব এরকম যে ওকে বোধহয় কেউ বলেছে যে তুই ফটো তুললে, তোকে কোনো মিনি বোধহয় বলেছে তুই যদি এরকম ফটো তুলিস তুমি, তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ, বুঝেছ? এরকম কিছুতেই ফটো তুলতো না, আদর খাবে টাদর খাবে, কিন্তু ফটোতে ওকে নেওয়া যাবে না। তখনই বুঝলাম কোনো মেয়ের পাল্লায় পড়েছে, সে মেয়ে বোধহয় বলেছে ফটো দেবে না তুমি, তোমার দিদি সব জায়গায় ফটো দিয়ে বেরাবে তোমাকে নিয়ে, তখন বোধহয় অনেক মিনি ফিনি এসে যাবে, তুমি তুমি শুধু মাই ডার্লিং, বোধহয় বলেছে ওকে, তুমি শুধু মাই ডার্লিং, তুমি আর কাউকে ফটো দেবে না, তাই তুমি ফটো তুলবে না। ওকে কিছুতেই ফটো